गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् আমরা দোষ দিই বটে, ওই লোকটার জন্য আমার জীবনে এই খারাপগুলো ঘটছে, ওই মানুষটার জন্য আমার এই পরিণতি। দোষ দিয়ে লাভ নেই, জানেন তো, সবই কর্মা। আর এই কর্মাটা কি জানেন? ব্রহ্মাণ্ডের একটা অদ্ভুত আইন। আর এই আইনের 12টি ধারাই নিয়ন্ত্রণ করছে সমগ্র জীবজগৎ তথা মানুষের ভূত ও ভবিষ্যৎকে, ইহজন্ম পরজন্মকে। কার কবে কোথায় কিভাবে মৃত্যু হবে, কে অল্প পরিশ্রমেই সাফল্য অর্জন করবে, বিত্তশালী হবে, কেউ 1000 চেষ্টা করেও জীবনে বিফল হবে, কে অপরাধ না করেও লাঞ্ছনা নির্যাতন অপমান ভোগ করবে, আর কে 1000 অন্যায় করেও পায়ের উপর পা তুলে দিয়ে আরাম করবে, সম্মান পাবে। সবটাই কর্মার আইন দ্বারা নিয়ন্ত্রিত। আর কর্মার 12টি আইনের মধ্যে প্রথম ও তৃতীয় আইন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো আইন, যার প্রভাব শুধু পরজন্মেই নয়, ইহজন্মের প্রতিটি ক্ষেত্রে পড়ে। দেখুন, আমরা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু আমাদের কর্মই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আমরা যে ফল পাই, অন্যের দোষ দিই, কিন্তু নিজের কর্মাও যে দায়ী সেটা কখনো ভাবি না। আজ এই আলোচনাটা একটু ভালোভাবে শোনার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে সমগ্র আলোচনাটা তাদের জন্যই যারা কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। আমাদের স্বরূপ কি জানেন? আমরা হলাম সর্বব্যাপী অরূপ আত্মা। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আমরা জড়দেহ ধারণ করি। জন্ম ও মৃত্যু হলো মায়েরই প্রকাশ, আর এটা কেবলমাত্র আপেক্ষিক জগতেই সীমাবদ্ধ, অর্থাৎ এই পৃথিবীতেই। এর বাইরে জন্মও নেই, মৃত্যুও নেই। জন্ম জন্মান্তর ধরে মানুষ নিজেকে দেবত্বে উন্নীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যু কিন্তু এই অগ্রগতির পথে বাধা নয়। মৃত্যু বাধা দেয় না। আপনি যদি উন্নতির চেষ্টা করছেন, হঠাৎ মৃত্যু এসে গেল, ভাবলেন মৃত্যু এসে বাধা দিল, তা কিন্তু নয়। এই অবস্থান্তরটা হলো মানুষকে আর একটা সুযোগ করে দেওয়া, যাতে সে তার ভুলগুলোকে সংশোধন করতে পারে, শুদ্ধ করতে পারে, সঠিক পথে চলতে পারে, আর একটা জন্মের ব্যবস্থা করে দেওয়া, এই আর কি। তাই মৃত্যুকে কখনো অস্তিত্বের বিলোপ ভাববেন না। আর মৃত্যুটা কিন্তু জীবন থেকে মুক্তিও নয়, আবার অমরত্বও নয়। আর আমাদের কষ্টের কারণ আমরা নিজে। প্রকৃতির আইনের বিরুদ্ধে গেলেই বিপদ নেমে আসবে। সেটা ব্যক্তিগত বিপদ হতে পারে, পরিবারগত হতে পারে, সামাজিক হতে পারে, দেশগত বিপদও হতে পারে। আসুন এবার কর্ম সম্পর্কে আলোচনা শুরু করি। আর একটা কথা আপনাদের বলে দিই, ঈশ্বর কিন্তু আমাদের দুঃখ দুর্দশা বা সুখ নিয়ন্ত্রণ করেন না। তিনি দর্শক মাত্র, শ্রোতা মাত্র। যা করার সেটা করে কর্মের আইন। বিশ্বাস করি বা না করি, এটা মনে রাখবেন যে আপনি যেদিন পৃথিবীতে প্রথম এসেছেন আর যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তার মাঝের সমস্ত সময়টা আপনার কর্মার দ্বারা নিয়ন্ত্রিত। সেটা আপনার ব্যক্তিগত কর্ম হতে পারে, পারিবারিক কর্ম হতে পারে, সামাজিক কর্ম হতে পারে, অর্থাৎ কর্মা দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে। সব সময় আপনাকে ঘিরে রাখবে নানা ধরনের কর্মা। আর কর্মার 12টি আইন অনুসারেই হবে আপনার বিচার। বিচার মানে আপনার কর্মের বিচার, এবং তার থেকে যে ফলটা পাওয়া উচিত সেই ফলটাই কিন্তু আপনি পাবেন। এর জন্য কাউকে দোষারোপ করে লাভ নেই। দেখুন, আমাদের হিন্দু ধর্ম অনুসারে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি জানেন? সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম ও ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্মটা কি? এটা অতীত জন্মের সমস্ত সঞ্চিত কর্ম, ভালো হোক মন্দ হোক, কিন্তু এগুলো
এখনও ফল দিচ্ছে না বা দেয়নি। সঞ্চিত কর্ম কিন্তু ফল দেয় না। সঞ্চিত কর্ম শুধু সঞ্চিত অবস্থায় থাকে, রেখে দেওয়া থাকে। আর এই কর্মটা কিন্তু সরাসরি আপনার জীবনকে প্রভাবিত করতে পারে না, কিন্তু এই কর্মগুলো আপনার ভবিষ্যৎ পরিণতির কারণ হবে। আর প্রারব্ধ কর্মটা কি? প্রারব্ধ কর্ম হলো সঞ্চিত কর্মেরই অংশ, যেটা পরিপক্ক হয়েছে। মনে করুন এক ঝুড়ি আম রয়েছে। এই এক ঝুড়ি আম আপনার সঞ্চিত কর্ম, আর সেই আমগুলোর মধ্যে কিছু আম হয়তো পেকে গেছে। এই পেকে যাওয়া আমগুলো হলো প্রারব্ধ কর্ম। আর এই প্রারব্ধ কর্মগুলোই আপনাকে, আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করবে। আর বর্তমানের যা যা পরিস্থিতির আপনি স্বীকার করছেন, সেগুলো কিন্তু এই প্রারব্ধ কর্মেরই ফল, সঞ্চিত কর্মের নয়। আর এরপর যেটা, সেটা হলো ক্রিয়মান কর্ম। কি সেটা? এই জীবনে আপনি যে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেগুলোকে প্রতিনিধিত্ব করে ক্রিয়মান কর্ম। সোজা কথায়, আপনি যে বিষয়টা পছন্দ করবেন, সেই মতো ভবিষ্যৎ কর্ম হবে। দেখুন, অনেকে আমাকে প্রশ্ন করেন, আমরা কি তাহলে কর্মের হাতের পুতুল? কর্মের ফল অনুসারে আমাদের যেমনভাবে নাচানো হবে সেভাবেই নাচব? আমাদের কি স্বাধীন ইচ্ছা, স্বাধীন চিন্তা বলে কিছুই নেই? আমাদের ভাগ্য কি আমরা বদলাতে পারবো না? না পারি না? দেখুন, স্বাধীন চিন্তা বা ইচ্ছার অধিকার কিন্তু মানুষের আছে। ইচ্ছা মতো কর্ম করার, কর্মকে বেছে নেওয়ার, ভুল বা ঠিক যাই হোক না কেন, এই অধিকারটা কিন্তু আপনার আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও রয়েছে। কেননা কর্ম যেমন শাস্তি নয়, তেমনি নিয়তিও নয়, বরং এটা মানুষকে কৃতকর্মের দায়িত্ব নিতে শেখায়। সত্য, সমবেদনা ও অনাসক্তির মতো উচ্চ মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে শেখায়। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। কর্ম কিন্তু নিয়তিবাদ নয়, আপনাকে সুযোগ দেবে। সেই সুযোগকে যদি ভুল পথে পরিচালিত আপনি করেন, দায়িত্বটা কিন্তু আপনারই। কারণ আমরা সবাই কিন্তু কর্তাভাব নিয়েই চলি। এই কর্তাভাব থেকে বেরোতে পারি না, বলতে পারি না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আর ঈশ্বরকে সব কর্মের ভারও আমরা সঁপে দিতে পারি না। পারি কি? খুব কম মানুষই পারেন, যারা মনে করেন সবই তোমার কর্ম, আমি নিমিত্ত মাত্র, আমি যন্ত্র আর তুমি হলে যন্ত্রী। মনে করুন এক ব্যক্তি আপনাকে প্রকাশ্যে অসম্মান করছেন। আপনি তার কর্মকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা ঠিক। কিন্তু কিভাবে আপনি এর প্রতিক্রিয়া জানাবেন, তা বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। এখন ভাবুন, কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? প্রতিশোধ নেবেন পাল্টা অপমান করে, নাকি তাকে বুঝিয়ে বলবেন যে এই ধরনের কথাগুলো বলা ঠিক নয়? অর্থাৎ প্রতিক্রিয়া আপনি জানাতে পারবেন, কিন্তু কোনটা করবেন, কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, তার উপর নির্ভর করছে আপনি নেগেটিভ ফল পাবেন না পজিটিভ ফল। আমাদের ধর্ম কি বলে জানেন? আমাদের ধর্ম বলে মানুষের মূল উদ্দেশ্য হলো উচ্চতর আধ্যাত্মিক জগতে যাওয়া আর জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসা। আমাদের ধর্মে এটাও বলা হয়েছে ঐশ্বরিক মিলন, অর্থাৎ আত্মা একটা সময় পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে। কিন্তু এটা করতে গেলে সেই রকম কর্ম করতে হবে, ইতিবাচক কর্ম, নিষ্কাম কর্ম, নিষ্কাম জীবনযাপন, তবেই তো আমরা যেতে পারবো উচ্চ স্তরে, তাই না? দেখুন, বহু পরিবারে সন্তানদের ইতিবাচক কর্মে উৎসাহ দেওয়া হয়। এটা করতে পারলে উন্নত ভবিষ্যৎ তৈরি হয়, মূল্যবোধ সৃষ্টি হয়, সম্পর্ক দৃঢ় হয়। পশু পাখি, পথ শিশু, পথপশুদের খাওয়ানো, তাদের দেখভাল করাটাও কিন্তু ইতিবাচক কর্ম। এর ফল কিন্তু মঙ্গলজনক হয়। কর্ম কিন্তু ধর্মীয় বিশ্বাসের চেয়ে বড়। আমরা অনেক সময় ধর্মীয় বিশ্বাসকে বড় করে দেখি, কর্মকে ছোট করে দেখি, কিন্তু কর্ম অনেক শক্তিশালী। কারণ কর্মের উপরেই তো নির্ভর করে রয়েছে আমাদের বেঁচে থাকাটা, সেটা পার্থিব জগতেই বলুন আর আধ্যাত্মিক জগতেই বলুন। আমরা কর্ম না করলে তো খেতে পাবো না।
আমরা যদি আলস্যে দিন কাটাই, অন্যের সমালোচনা করে বেড়াই, তাহলে কি আমাদের মঙ্গল হবে? কর্ম আমাদের করতেই হবে, কিন্তু কী ধরনের কর্ম করব সেটাও ভাববার অধিকার সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন। কর্মার আইনেও তাই আছে। ভাবাটা শুধু আমার ব্যাপার, কাজ করাটা আমার ব্যাপার। কর্ম আসলে শক্তিশালী একটা যন্ত্র, যা আপনার নৈতিক কাঠামো তৈরি করতে পারে, আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, আর বিকাশ সাধন করতে পারে। এই কথাগুলো শুধু মনে রাখুন। আর এর প্রভাবে আপনি যে সিদ্ধান্তগুলো নেন, সেগুলো আপনার ভবিষ্যৎকেই শুধু নয়, আপনার চারপাশের জগৎকেও প্রভাবিত করে। একজনের ভালো কাজ সমাজকে উন্নত করে, আবার অন্য একজনের খারাপ কাজ সমাজে কুপ্রভাব ডেকে আনে। কর্ম আমাদের সচেতন করে, সচেতন শুদ্ধ জীবনের দিকে চালিত করে। একে নিয়তি ভাববেন না। আর মানুষকে সেই ক্ষমতা দেওয়া আছে যা নিয়তিকেও পাল্টাতে পারে। এই কর্মের মধ্যে রয়েছে 4টি উপাদান: কর্মের উদ্দেশ্য, অনুপ্রেরণা, কর্মের স্বরূপ, আর ইতিমধ্যে সম্পন্ন হওয়া কর্ম সম্পর্কে ধারণা। কর্মের এই যে 4টি উপাদানের কথা বললাম, সেগুলোকে একত্র করে আপনি কিন্তু নিজেই বুঝে নিতে পারবেন কী ধরনের কর্ম আপনি করেছেন এবং এর পরিণতি কী হতে পারে। দেখুন, আপনার জীবনে আসা পশু পাখি জন্তু বলুন, মানুষ বলুন, তাদের সঙ্গে আপনার কোনো না কোনো কার্মিক সম্পর্ক থাকবেই। আর যদি না থাকে, সেই সমস্ত মানুষ পশু পাখি জীবজন্তু কারোর সঙ্গে আপনার দেখা হবে না। ওই যে একটা কথা বলে, সাপের দেখা, বাঘের দেখা, বাঘের আক্রমণে মৃত্যু, কার্মিক ঋণ ছিলই। সর্পাঘাতে মৃত্যু, কার্মিক ঋণ ছিলই। নইলে সকলের সঙ্গে তো দেখা হয় না, সকলের সর্পাঘাতে বা বাঘের আক্রমণে মৃত্যু তো হয় না। কাজে যাদের সঙ্গে দেখা হবে এই জীবনে, জানবেন তাদের সঙ্গে আপনার কোনো না কোনো কার্মিক ঋণ জড়িয়ে আছে। রাস্তায় যেতে যেতে যদি কোনো ব্যক্তির চোখে চোখ পড়ে এবং তিনিও যদি তাকান, এই যে দৃষ্টি বিনিময়টা ঘটল, এটা কিন্তু একটা দুর্বল কার্মিক সম্পর্কের ইঙ্গিত। অর্থাৎ কার্মিক সম্পর্ক ছিল, কিন্তু সেটা দুর্বল কার্মিক সম্পর্ক। দেখুন, একজন শিক্ষক একজন ছাত্রকে বকাঝকা করছেন বা প্রহার করছেন, আপনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কর্মটা নিষ্ঠুর, কিন্তু এর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। বাড়িতে পিতামাতারাও অনেক সময় সন্তানদের বকাঝকা করেন, তাদের প্রয়োজনে চড়থাপ্পড় দেন। এগুলো কিন্তু অনুপ্রেরণা, অর্থাৎ তাদের ভুলগুলোকে সংশোধন করে দেওয়া, যাতে তারা সেই ভুলগুলো আর না করে। এই অনুপ্রেরণা এটাও কিন্তু নেতিবাচক হতে পারে। কেউ অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করলে, হত্যা করলে, সেগুলো কিন্তু নেতিবাচক। আর মনে রাখবেন, কোনো অন্যায় কাজ করতে না পারাটা কিন্তু সেই ব্যক্তিকে তার দায়িত্ব থেকে মুক্তি দেয় না, মুক্তি দিতে পারে না। আপনি যদি কোনো মহিলার দিকে কামুক দৃষ্টিতে তাকান, কিছু করুন বা না করুন, সেই অন্যায় কাজের দায়িত্ব কিন্তু আপনাকে নিতেই হবে, আপনার উপরই বর্তাবে তার ফল। আর একটা কথা মনে রাখবেন, কর্ম কোথায় জমা হয় জানেন? শরীরের স্তর, মন এবং কথায়। যদি আপনি কাউকে হত্যা করার কথা ভাবেন, সেটা কিন্তু আপনি করছেন শারীরিক স্তরে। আর কর্মসৃষ্টির শেষ উপাদান হলো সম্পন্ন কাজটি কী রকম। এই যে সৎ কাজে দান করা আর স্বার্থ নিয়ে সৎ কাজে দান করা কিন্তু এক ব্যাপার নয়, এটা বুঝতে হবে আপনাকেও। আপনি দান করে দিলেন, কিন্তু যদি স্বার্থ নিয়ে দান করেন, সেটা কিন্তু কাজে আসবে না। অনেকে মন্দিরে পাথরের ফলক লাগিয়ে দেন, নামটা ইত্যাদি দিয়ে। অনেকে টিউবওয়েল পুঁতে দেন, কে করেছেন তার নামটা সগর্বে সেখানে লিখে দেন। এগুলো কিন্তু সৎকর্ম হিসাবে মানুষের কাছে মনে হলেও কর্মার আইনে কিন্তু এগুলো সৎকর্ম নয়, এগুলো স্বার্থ নিয়ে কর্ম। এর ফল কিন্তু ভালো হবে না। এবার আসছি কর্মের আইন সম্পর্কে। আগেই বলেছি, কর্মের আইনে রয়েছে 12টি ধারা। আপনার জীবনে ও চারপাশে যা যা ঘটছে তা অতীতের কোনো না কোনো কর্মের প্রভাব। কিন্তু মানুষকে শাস্তি দেওয়ার জন্য এই ধারাগুলো নয়, বরং মানুষ যাতে সঠিক কর্ম করতে পারে
তারই জন্য এই ধারাগুলো। দেখুন, ইচ্ছা করলে আপনি ভালো কাজও করতে পারেন, আবার খারাপ কাজও করতে পারেন, তাই না? কিন্তু আমরা কি সবাই তা করি না। যদি তা করতে পারতাম তাহলে আমাদের সংসারটা বা সমাজটা হয়তো অন্যরকম হতো। খারাপ কাজের প্রভাব সংসারে বা সমাজে পড়বে, ভালো কাজের প্রভাব সংসারে বা সমাজে পড়বে। আর কিছু মানুষের খারাপ কর্মের প্রতি আগ্রহ থেকেই নেমে আসে অন্য একটা পরিবারে সন্তান হারানোর যন্ত্রণা। দেখছেন সেটা এখন টিভির পর্দায়। কারো কর্মের খারাপ ফল অন্য সংসারকে ব্যথিত করে তুলতে পারে। কর্মের প্রথম আইন হলো শক্তির একটা ভারসাম্য, যা কারণ ও প্রভাবকে প্রতিফলিত করে। সোজা কথায় কর্মার ফার্স্ট ল হলো দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট। যেমন কর্ম তেমন ফল। হিন্দিতে জৈসি করনি তৈসে ভরনি, নিউটনের তৃতীয় গতিসূত্রের মতোই। আর এই লকে বলা হয় গ্রেট ল। এটা হলো যেমন গাছ বসাবেন সেই রকমই ফল আশা করবেন। আপনি যদি একটা আম গাছ বসান, আমই পাবেন। আর আপনি যদি একটি ফুলের গাছ বসান, ফুলই পাবেন। জবা গাছ বসালে জবা ফুলই পাবেন। জবা গাছ থেকে গোলাপ ফুল উৎপন্ন হবে না, বা আম গাছে কাঁঠাল ফলবে না। আপনি যদি কাউকে ভালোবাসা দেন, ভালোবাসা পাবেন। আর আপনি যদি কাউকে ঘৃণা দেন, ঘৃণাই ফিরে পাবেন। যেমন কর্ম সেই রকম ফল। আর দ্বিতীয় আইন হলো ফসল কাটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অলস হয়ে বসে থাকলে চলবে না, কর্ম করতে হবে। অলৌকিকভাবে সব কিছু ঘটে যাবে না। আপনি যদি এক পা এগিয়ে যান, তবেই অন্যজন আরেক পা এগিয়ে আসবেন। এটাই নীতি। কর্মে নিজের দক্ষতা এবং চিন্তা শক্তিকে ব্যবহার করে কর্ম করুন। আর এটাকে বলা হয় ল অফ ক্রিয়েটিভিটি। বিজ্ঞানীরা, দার্শনিকরা, সাধকরা, যারা গান লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, ছবি আঁকেন, তারা যে সৃষ্টিটা করেন সেটা শুধু নিজের জন্য নয়, সকলের জন্যই, শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা লাভের জন্য নয়। আর এই সৃষ্টির আইনকে যদি আপনি মেনে চলেন, তাহলে একটা শান্তির সংসার ও সমাজ সৃষ্টি করতে পারবেন। সেই ক্ষমতা আপনার মধ্যেই আছে। আপনি যদি অন্যের অপেক্ষা বসে থাকেন, কিছু হবে না। তৃতীয় আইন, দ্য পারসিস্টেন্স অফ পাস্ট ইমপ্রেশন। অতীতের কর্ম আপনার বর্তমান জীবনে ছাপ ফেলে। যতক্ষণ আপনি অতীতকে মনে রাখবেন, তা আপনার বর্তমান জীবনকে প্রভাবিত করবেই। এই অতীতের ছাপ মুছে ফেলতে পারলেই সেই জাতীয় কর্ম থেকে আপনি তখনই মুক্তি পাবেন। চতুর্থ আইন, আপনি আগে নিজেকে বদলান, তবেই বিশ্বে বদল আনতে পারবেন। ট্রেনে উঠে পড়ার পর ভাববেন না গন্তব্যে পৌঁছাবেন কি পৌঁছাবেন না। পঞ্চম আইন, আপনার চারপাশে যা ঘটছে তা আপনারই সৃষ্টি। কারণ আপনি জীবনে যে সিদ্ধান্তগুলো নেন, তার ফলাফল আপনাকেই পেতে হবে। অন্যকে দোষারোপ করে লাভ নেই। নিজের করা খারাপ কর্মকে মেনে নিতে শিখুন, সেগুলোকে বদলাতে শিখুন। ষষ্ঠ আইন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই, সব একসঙ্গেই রয়েছে। আপনি এক সময় যে কাজগুলো করেছেন, কিছু সময় পর ভাবলেন সেগুলো ফলপ্রসূ হয়নি, এটা ভুল। ভবিষ্যতে উপলব্ধি করবেন অতীতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একটা করে ধাপ এগিয়ে দেয়, আর সেগুলো এক সময় না এক সময় কাজে আসবেই। কাজেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই দাঁড়িয়ে আছে বর্তমানের ওপরে। বর্তমানে আপনি যেভাবে কাজ করবেন, যেভাবে চলবেন, সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আর কিছুদিন পর সেটা অতীতে চলে যাবে। শিক্ষা নিতে হবে। সপ্তম, মনকে তীক্ষ্ণ করে প্রতিটি কাজে উৎকর্ষ সাধন করুন। বেছে নিন কোনগুলো ইতিবাচক গুণ, সেগুলোতে মনোযোগ দিন। যেমন জ্ঞান, উদারতা, প্রেম, আশা ও ধৈর্য, এগুলো সব ইতিবাচক গুণ, এগুলোতে মনোযোগ দিন। আর নেতিবাচক গুণ কোনগুলো? কাম, রাগ, ঈর্ষা, ঘৃণা, হতাশা, এগুলোকে বাতিল করে দিন। অষ্টম, যে কাজই করুন বিশ্বাসের সঙ্গে করুন। নবম, মনে রাখবেন আপনি কিন্তু ভবিষ্যতে বা অতীতে বাঁচেন না, বর্তমানে বেঁচে আছেন। তাই বর্তমানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যে কাজই করতে চান এখনই করুন।
যে কাজটা কিছুক্ষণ পরে করবেন ভাবছেন সেটা এখনই করুন, যে কাজটা কাল করবেন ভাবছেন সেটা আজই করুন। কারণ জীবনের প্রতিটি মুহূর্ত হলো মূল্যবান। কাল করব বলে ফেলে রাখবেন না, কারণ সেই কাল হয়তো আর নাও আসতে পারে। আর দশম, প্রচেষ্টার মাধ্যমেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। একাদশ, ধৈর্যের ফল ভালো হয়, মধুর হয়। ধৈর্য ধরতে শিখুন। তাড়াহুড়ো করবেন না, না কোনো কাজে না যাতায়াতের ক্ষেত্রে। তাড়াহুড়ো করতে গেলেই দেখবেন কাজ ভণ্ডুল হতে পারে আর বিপদও নেমে আসতে পারে। অনেকে জীবনের চেয়ে সময়ের দাম বেশি দিয়ে ফেলেন। তাই ট্রেন ধরতেই হবে, ঝুলতে ঝুলতেও যেতেই হবে, না হলে আর ট্রেন পাওয়া যাবে না। ট্রেন মিস করা চলবে না, কিন্তু এরই মাঝে জীবনটাই অনেক সময় মিস হয়ে যায়। কাজেই ধৈর্য ধরুন। আর শেষটি হলো জীবনের উদ্দেশ্য কি সেটা জেনে নেওয়া, সকলের মধ্যে নিজেকে ভাগ করে নেওয়া, নিজের কর্মের ইতিবাচক দিকগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া আর নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা। দেখুন, আমরা আমাদের কর্মের ফল ভোগ করি। অকাল মৃত্যুই বলুন, আত্মহত্যাই বলুন, দুঃখ দারিদ্র্য বলুন বা সুখই বলুন, সবই কর্মের ফল। গীতায় শ্রী ভগবান বলছেন কর্মের পথগুলো রহস্যময়। তাই মানুষকে বুঝতে হবে কর্ম কি, নিষ্ক্রিয়তা কি, আর নিষিদ্ধ কর্মই বাকি। উপনিষদে যাজ্ঞবল্ক্য রাজা জনককে বলেছিলেন, মানুষ যেমন কাজ করে সে তেমনই হয়ে যায়। এটাই কর্মের প্রথম সূত্র, যা আমাদের জীবনে সুখও ডেকে আনতে পারে, দুঃখও ডেকে আনতে পারে। আমি যদি অন্যের ক্ষতি চাই, অন্যের প্রতি খারাপ আচরণ করি, কারো মৃত্যু কামনা করি, সেগুলো আমার জীবনে ফিরে আসবেই, এ জন্মের কর্ম অনুসারী হোক বা প্রারব্ধ কর্ম হিসাবে হোক। আর তৃতীয় সূত্র, অতীত কর্মের মানসিক ও আবেগগত ছাপ আমাদের বর্তমান জীবনকে কিন্তু প্রভাবিত করে। মনে করুন, একজন মানুষ যেখানে বড় হয়েছেন সেখানে সকলের মধ্যে তিনি রাগটাই দেখেছেন, চারপাশে তিনি দেখেছেন শুধু রাগের রূপ, আর সেভাবেই তিনি বড় হয়েছেন, আর সেভাবেই তিনি প্রতিক্রিয়া জানাতে শিখেছেন। এটাই তার কাছে স্বাভাবিক। এগুলো কর্মের ছাপ। আর এই কর্মের ছাপ কিন্তু তার বর্তমান জীবনকে প্রভাবিত করে বা করছেও। আপনি যেরকম পরিবেশ থেকে যেরকম শিক্ষা নেবেন সেটা কর্মের ছাপ হিসেবে থেকে যাবে। আপনি যদি সেগুলোকে ব্যবহার করতে শিখে ফেলেন এবং সেটাকে স্বাভাবিক বলে মনে করেন, তাহলে এটা আপনার জীবনকে প্রভাবিত করবেই। আর এই আইন দুটি ইহজন্ম ও পরজন্মকেও ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। এর পরিণতি আপনি এড়াতে পারবেন না, ফল ভোগ করতেই হবে। তাই যারা নিষ্কাম কর্ম করতে পারবেন না, তারা একটু ভেবেচিন্তে কথা বলুন, কাজ করুন, চিন্তা করুন। কারণ কাজই বলুন, কথাই বলুন বা চিন্তাই বলুন, সবই কিন্তু কর্ম। আর সেই কর্ম ফল উৎপাদন করবেই। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবেসেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের প্রতি। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিতে পারেন, আর অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।